21শে জুলাইয়ের রেকর্ড ভিড়ের লক্ষ্যে তৃণমূল সব জেলার কেন্দ্রের অতিরিক্ত 10,000 লোকের ব্যবস্থা করার কথা ভাবা হয়েছে। আর প্রতিটি কেন্দ্রের আয়োজককে নির্দেশ নেতৃত্বের বিভিন্ন স্টেডিয়াম সহ এবার বলে রাখি বিয়ে বাড়িও কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে, বিভিন্ন কমিউনিটি হলেও থাকার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ একেবারে এলাহি আয়োজন বলা যেতে পারে। প্রতিটি কেন্দ্রে যারা আয়োজক রয়েছেন তাদের নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছে নেতৃত্ব। বিভিন্ন স্টেডিয়াম যেমন ভাড়া করার কথা ভাবা হয়েছে, পাশাপাশি বিয়ে বাড়ি যেগুলো রয়েছে এবং বিভিন্ন কমিউনিটি হল সেখানেও কিন্তু যারা এই 21শে জুলাইয়ে যোগদান করবেন, অর্থাৎ যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা বিয়ে বাড়িগুলিতে, কমিউনিটি হলগুলিতে কিন্তু ব্যবস্থা করার কথা ভাবা হয়েছে। আর এই সংক্রান্ত কিছু নির্দেশও দেওয়া হয়েছে নেতৃত্বের পক্ষ থেকে। 21শে জুলাইয়ের রেকর্ড ভিড়ের লক্ষ্যেই কিন্তু এই সমস্ত ব্যবস্থা। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ কি বলছেন যেমন আপনাদের শোনাবো, পাশাপাশি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এ সম্পর্কে কি বলছেন পরপর শোনাবো। 21শে জুলাইয়ের রেকর্ড 21শে জুলাই বারবার ভাঙে, মানে প্রত্যেকবারই আগের রেকর্ডটাকে উত্তরণ করে আমরা এগিয়ে চলেছি। যেখানে থাকার খাওয়ানোর ব্যবস্থা ইত্যাদি যেটা করতে হয় দূর দূরান্ত থেকে আসে, সেখানে যদি একটা জায়গায় আমরা দেখেছি কতবার 20,000 লোকের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আমরা মনেই করছি অন্তত 25 থেকে 30,000 লোকের ব্যবস্থা করতে হবে, কারণ অধিক জনসমাগম হবে। এবারকার 21শে জুলাই আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। বেশি মানুষ রাখার একটা ব্যবস্থা আমরা অল্টারনেটিভ ব্যবস্থা করে রাখছি, কারণ প্রত্যেক বছর আমাদের যেটা হয় একদম 20 তারিখ রাত্রিবেলা 12টার পর থেকে এত মানুষের ফ্লো হয়, মানুষ বাধ্য হয় রাস্তাঘাটে সময় কাটাতে। তাই আমরা এবছর আশেপাশের সমস্ত কমিউনিটি হলগুলো নিয়ে নিয়েছি, প্লাস যে সমস্ত অনুষ্ঠান বাড়িগুলো আছে সেগুলোকেও বুক করেছি। প্রায় 1,500 মানুষকে আরও অতিরিক্ত থাকার এবং খাওয়ার ব্যবস্থা আমরা করেছি এই বছরের সমাবেশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।